একটা সামান্য গাছ যদি কেটে তক্তা না হতে পারে, একটা সামান্য পেরেক যদি নিজে নিজে লাগতে না পারে, নৌকাটা যদি নিজে নিজে পানিতে নামতে না পারে, মাঝি ছাড়া যদি নৌকা চলতে না পারে, এত বড় আসমান, এত বড় জমিন, এই সারে কায়নাত, এই সকল নিয়ামত সব কিছু বানানেওয়ালা একজন আছে। এইগুলাও এমনি এমনি হয় না। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার বলেন। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ পাকের দেওয়া এই হায়াত বড় একটা দামি নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হায়াত আমি দিয়েছি, এই হায়াতের সমাপ্তি একদিন মৌতের মাধ্যমে হয়ে যাবে। মুফাসসিররা লিখেছেন, হায়াত বলা হয় জন্মের পর থেকে নিয়ে মরা পর্যন্ত মাঝখানের যে সময়টুকু, এটাকে বলা হয় হায়াত। এই হায়াতটাকে কি কাজে লাগাবে, কোন কাজে সে লাগাবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে তিলাওয়াতকৃত আয়াত, এই আয়াতের মধ্যে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই ইকো একটু কমাই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা মনে করতে পারো আমি আল্লাহ পাক হায়াত দিয়েছি দুনিয়ায় সম্পদ অর্জন করার জন্য। কথা কন, সম্পদ অর্জন করার জন্য হায়াত দিয়েছে, সন্তান বানানোর জন্য, বিয়ে শাদী করার জন্য, ক্ষমতা কামানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দেওয়া এই হায়াতকে কে কত বেশি ভালো কাজ করতে পারো এটা দেখার জন্য আমি আল্লাহ এই হায়াত দান করেছি। যে যত বেশি ভালো কাজ করবে আমি আল্লাহর কাছে তার তত দাম বেশি, আর যে যত ভালো কাজের থেকে দূরে থাকবে তার হায়াতটা তত বেশি নষ্ট। যে ব্যক্তি নেক কাজ করবে সে পরকালে দুনিয়ার জীবনেও সুখী, পরকালের জীবনও তার সুন্দর হবে। আর যে ব্যক্তি এই পাওয়া হায়াতকে দুনিয়া কামানোর কাজে ব্যস্ত হয়ে যাবে, খরচ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে দুনিয়া পাওয়ার জন্য হায়াতকে নষ্ট করে সে দুনিয়াও পাইল না, আখিরাতও পাইল না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আর যেই ব্যক্তি দুনিয়া কামায় না আখিরাত কামায়, ওই ব্যক্তি দুনিয়াও পাইল আখিরাতও পাইল। যেমন মনে করেন নামাজের যখন সময় হয়ে যায়, আমরা অনেকে আছি দোকানদার মানুষ,
সারাদিন কাস্টমার নাই, আজানও দিছে, আইসা একদম হাজির। কথা কন ঠিক কিনা? একদম আজান শয়তানে ঠেলতে ঠেলতে নিয়ে আসে ওরে, চল ওটা তুই তো নামাজ পড়বি না, আর একজনের নামাজ নষ্ট করি তোরে দিয়ে। আল্লাহ তাআলা ওই সময় দেখতে চায় আমার বান্দা কি করে। যদি দেখে না আজান হয়ে গেছে, তো আমার বান্দা সব কিছু ফেলাই থুইয়া আমার ঘরের দিকে রওনা হয়ে গেছে, তো আল্লাহ তাআলা তার মালের ভিতরে বরকত দান করে। সুবহানাল্লাহ। আস্তে করে এখন অনেকে কইতেছে নি না, মন খারাপ, শান্তে কব। দেখেন হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন আজান শুনে নামাজের জন্য তৈরি হয়, রওনা হয়, তো শয়তান চিল্লায় চিল্লায় কাঁদতে থাকে। আর আল্লাহ তাআলার রহমতের একেবারে যেটাকে বলে ফোকাস, একেবারে রহমতের আলো যে ওই বান্দার উপরে স্পেশাল ভাবে পড়ে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, হে আমার ফেরেশতা রে, আমার বান্দা কই ছিল? বলে আল্লাহ আপনার বান্দা তো ব্যবসা করতেছিল, দোকানদারি করতেছিল, বলে চাকরি করতেছিল, খেতে কাজ করতেছিল, কই যায়? বলে আজান শোনার পরে আপনার বান্দা আপনার গোলামি করতে যায়। আল্লাহ তাআলা বলেন, তুই সাক্ষী থাক, আমার যে বান্দা দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে আমার গোলামি করতে চলে যায়, ওই বান্দার সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। শোনেন, নামাজ পড়তে জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া উচিত, ঠিক না? কারণ মসজিদে নামাজ পড়লে জামাতে, মনে করেন যে ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ পড়তেছেন, আপনার সুরকিরাত তো পড়া লাগতেছে না, লাগতেছে? তার মানে ইমাম সাহেবের সুরকিরাত পড়লেই আপনারটাও হয়ে যাইতেছে, নাকি কন? অনেকের দেখছি এখন কম দেখা যায়, আগের মুরব্বীদের বেশি দেখা যায়। তো বারান্দার মধ্যে ভাটি একটা ঝুলাই থুইছে, যেই না মাত্র আজান দিছে দৌড়ায় যায়, অমনি গামছা গায়ে, গেঞ্জি টেঞ্জি নাই, মাথায় টুপি একখান দিয়ে ওই অবস্থায় পাটি বিছাই দিয়ে নিজে নিজেই কামড় দিয়ে নিজে নিজে নামাজ পড়তেছে। আছে না নাই? আছে না? একবার আমি একদিকে গেছি বেড়াইতে, ওই বাড়ির যে মুরব্বী, ওই আজান দিছে দৌড়ে এসে পাটি বিছাই দিছে, দিই কামড় দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে এমন ভাবে করতেছে ফেরেশতারা অত তাড়াতাড়ি লিখেও পাইতেছে না। ই কামড় দিতে দিতে আছে না কত কামাতিস সালাহ, কথা খায় না। তা কচ্ছে কাতকা মাতি সালা কুতকা মাতি সালা, প্রথমবার কাতকা, পরের বার কুতকা। তো ফের গাড়ের ফেরেশতা মনে মনে করছে, ওরে আল্লাহ আর কইস না, আমি তো মরিয়ে যাবা। এই জন্য জামাতে নামাজ পড়ার দরকার। রসুলের জামানায় একজন সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। কি বললাম? এই কথা কেন সামনে বসে কথা বলছে? বলেন কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে ওয়াজ করতেছেন, আমার সাহাবীরা শোনো, যে মসজিদে এসে নামাজ পড়বা সে প্রত্যেক রাকাতে 27 গুণের সওয়াব পাইবা। সুবহানাল্লাহটা মন মতো হইতেছে না একবারও, জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে যত এলাকা আছে সবচেয়ে উন্নত করেছে আপনাদের এই ভাঙ্গার এলাকা। এনে কেউ কোনো মানুষই আসতো না, আগে আসতো এনে কেউ দাঁড়াইতো, এত উন্নত করেছে, এরপরও আপনাদের মন খারাপ, আর কি করে দেবে? এটা হাসি খুশি হন, ওয়াজ মাহফিলে বইছেন, আল্লাহ দিয়া জবান দিয়ে আল্লাহর নাম উচ্চ স্বরে ডাকেন, আল্লাহ তাআলা আপনার জবান ভালো রাখবে। এই দুনিয়ার বহু মানুষ আছে যারা আগে কথা কইতে পারতে পরে বুবা হয়ে গেছে, আছে না নাই? এই নিয়ামত থাকতে থাকতে এটারে কাজে লাগান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুই হাত উঁচু করে খান, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলোক। দুই হাত ভালো করে উঁচু করেন, ব্যাটারি চার্জ নেই, ইশারা করে ভাত খেয়ে আসেন। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলোক, কোরআন সুন্নাহর আলোক, নারে তাকবীর। আশেপাশে যেগুলো বাদাম পাপড়ের দোকান আছে না, ওরা তো খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, মনে করেছে না মাইকলা ফাটিয়ালা আর হুজুর আছে, আর কেউ নেই।
এখানে যে বইয়ে গেছে খানিক পরে আসলে জুতো ভাষার তলে দিয়ে বসতে হবে না, এটা টের পাচ্ছে না, কথা কয় না। এখন মনে করেন যে যারা আপনাদের আওয়াজ শুনে একটু টের পাইছে না যে না লোকজন আইছে কিছু, এবার দেখেন কিছু চিরে চলে আসবে না। আপনার তাকবীর শুনে যদি একজন মানুষের ওয়াজ শুনতে আসে এর একটা সওয়াব আপনি পাইবেন না? অবশ্যই। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহর নবীর এই কথা শুনে ওই অন্ধ সাহাবী হাত উঁচা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কথা আছে। কি বলো উম্মে মাকতুম? ইয়া রাসূলুল্লাহ, আমি জন্মগতভাবে অন্ধ, চোখে দেখি না। ওগো নবীজি, আমি তো মানুষের সাহায্য ছাড়া মসজিদে আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই যে 27 গুণ করে প্রত্যেক রাকাতের যে সওয়াব, এই সওয়াব তো আমি ছাড়তে চাই না, কিভাবে আমি নিতে পারি? আল্লাহর নবী বলে, সাহাবী, তুমি যেহেতু অন্ধ, তুমি মাযুর মানুষের জন্য শরীয়তে কোনো জোরাজুরি নাই। তুমি যেই ওক্ত মানুষ পাইবা ওই ওক্তে মানুষ সহকারে আসবা, যেই ওক্ত মানুষ পাইবা না ওই ওক্ত না আসলেও সমস্যা নাই। আল্লাহ পাক তোমাকে জামাতের সওয়াব দান করবে। সাহাবী তো আর আমাদের মতন না। আমরা শুধু বাহানা তালাশ করি কোনো কায়দায় যেন মসজিদে না যাওয়া লাগে। হালকা হালকা বৃষ্টি আছে, মসজিদে যায় না, কয় হুজুরা কইছে বৃষ্টি হলে না গেলেও চলে। হালকা একটু অন্ধকার হয়েছে, কলে হুজুরা কইছে অন্ধকার হলি মসজিদে না গেলেও চলে। আর সাহাবী বাড়িতে আইসা বিবি সাহেবের হাত দুইখানা ধরে বলে, রাসূলুল্লাহ আজকে মসজিদে বলেছে যেই ব্যক্তি মসজিদে যায় জামাতে নামাজ পড়বে, এক রাকাতে আল্লাহ পাক তাকে 27 গুণ করে সওয়াব দান করবে। স্ত্রীকে বলতেছে, শোনো, আমার বাড়িটা তো একটু দূরে, আমি যদি বাড়িটা একটু কাছে নিয়ে আসি, ওই বাড়িটা বিক্রি করে দেই, তোমার কোনো সমস্যা আছে? বউ তো আমাদের মতন না, আমরা যেরকম আমাদের বউ হইলো সেরকম। মসজিদের পাশে ঘর বানাইতে চায় না, কয় মসজিদের পাশে আজানে নাকি মানুষের ঘুমের ডিস্টার্ব হয়। নাউজুবিল্লাহ বলেন। এই অল্প কিছুদিন আগে ৯৯% মুসলমানের দেশে ইমানদারের ঘাটিতে থানায় যে অবজেকশন করে আইছে, বলে ফজর বেলায় মোর মাইকে আওয়াজ হইলে আমার ঘুমের ডিস্টার্ব হয়, মুয়াজ্জিন যেন মাইকটা বন্ধ রাখে। আল্লাহর কসম, এই ৯৯% মুসলমানের দেশে আজান কোনোদিন বন্ধ হবে না, আজান মাইকেই চলবে। তোমার যদি শুনতে না মনে চায়, যেথায় আজান না হয় সেথায় চলে যাও। কথা বলেন ঠিক কিনা? আজান তো চলবে, ওয়াজ মাহফিল যুগ যুগ চলবে। সূর্য যতদিন পূর্ব আকাশে উঠবে পশ্চিম আকাশে ডুববে, চন্দ্র যতদিন পশ্চিম আকাশ থেকে উঠবে পূর্ব আকাশে ডুববে। আল্লাহর আসমান যতদিন থাকবে, জমিন যতদিন থাকবে, নামাজ চলবে, আজান চলবে, মাহফিল চলবে, কোনো কিছুই বন্ধ হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন সাহাবীর স্ত্রী কইতেছে, হ্যাঁ চলেন বিক্রি করে মসজিদের পাশে চলে যায়। তো মসজিদে নববীর একেবারে পাশে যায় জমি কিনছে, কিনে মসজিদে নববীর জানালার সাথে আর উনার দরজার সাথে দড়ি বেঁধে নিছে। কানা মানুষ তো চোখে দেয় না, তো দড়ি ধরে 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 মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ। আমার যেখানে আমি ইমামতি করি ওখানে কানা আছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, ফজরের নামাজে পড়ে। আমি শুধু চিন্তা করি, আহারে এই কানা মানুষটারে আল্লাহ পাক যদি দাঁড় করায় নিয়ে চোখওয়ালা মানুষগুলোর ডাক দিয়া কয়, আরে এরে তো আমি জন্মের তো চোখ দিই নাই, ওর যেই মার পেটে জন্ম তারেও কোনো দিন দেখে নাই, সে আমার ঘর মসজিদ চিনলো, তোরে এত সুন্দর দুটো চোখ দিলাম, তুই কোনো দিন চিনলি না। চিনলি না কেন? এই কথা কইলে আর প্রশ্নের উত্তর দেওয়ার কায়দা আছে? তাহলে বুঝতে হবে কি বাইচে থাকা অবস্থায় না মরিয়ে গেলি? জোরে কান শোনেন, যদি ওয়াজ না শুনেন, শোনা তো একদিন লাগবেই। হুজুরে এখন কইছে পাঞ্জাবি পরেন, এটা নবীর সুন্নত। ভাই এখনো জোয়ান মানুষ পাঞ্জাবি পরে খালি খালি জীবনটা নষ্ট করার দরকার আছে? যখন বুড়ো আবানে দাড়ি মাড়ি পাইকে দেবে না, পাত দিলে এগিয়ে দিবে না, মূর্তি বেশি এগিয়ে দেবে, তখন যাবে পাঞ্জাবি পরে মসজিদে। আমার এই মসজিদে এই অল্প কিছুদিন, মাস 1.5 আগের কথা, ফজরের নামাজ আমি তো এমনি পড়াই না, কিন্তু এখন এই ওয়াজ মাহফিলে অনেক সময় যে থাকতে হয় রাত্রেবেলায়।
তো এক মুরব্বী চাচায় মসজিদের মধ্যে পাইতে দিছে, এমন মোটামুটি ভালো জোরেই জাড়িয়েছে, আশপাশের লোক শুনে ফেলছে। তো লোকজন বলতেছে, চাচা যান অজু করে আসেন, নামাজের সময় হয়ে গেল। তো চাচা কাছে, আরে বাবু ওই বয়সে ওরকম দুই একটা বাইরে ওই অতি অজু ভাঙে না। আমি বসে রয়েছি, আমিও শুনছি একথা বলছি। ওই বয়সে মসজিদে গেলেই কি আর না গেলেই কি? জুমার দিন বছর দেড়েক আগে আমার ওই মসজিদে জুমার এক মুরব্বী বসে রয়েছে। তো ইমামের খুতবা শেষ হয়ে গেলে বলে না যে উঠেন, দাঁড়ান, কাতা সোজা করেন, কথা খায় না। তো সবাই উঠছে, মুরব্বী আর ওঠে না। শীতের সময় তো মুরব্বী আর উঠে না। তো দুইজনে আমি বললাম যে মুরব্বীর মনে হয় পাও অবাস হয়ে গেছে, ঠ্যাং ধরে উঁচু করে দেন। তো একজনে দুই কান্দা দুইজনে ধরছে, ধরে আস্তে করে উঁচু করছে। ওরে আল্লাহ, উঁচু করছে আর দেখা যায় নিচেতে দমকল ছাড়িয়েতেছে। তো তাগায় নিজে নিজে কইতেছে, আল্লাহ মুইতে দিছি। এমন বয়স হয়েছে, নিজের দেহের উপরে নিজের কন্ট্রোল নাই, সেই সময় মসজিদে গেলে কি আর কাজ হবে? এই জন্যই তো আল্লাহর নবী বলছে, যুবক বয়সে যে ইবাদত করে তারে আমি ওই সূর্যের নিচে দাঁড় করাবো না কিয়ামতের ময়দানে, তাকে আমি আমার আরশে আজিমের নিচে নবীদের সাথে বসাবো। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন বয়সে যে আল্লাহর ইবাদত করে সে নবীদের সাথে হাসর হবে, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না, সরকার চাকরিতে নেয় কখন? আমার কথা ভালো বুঝতেছেন না আপনারা? নেয় কখন? যৌবন কালে। ছাড়ে কখন? যখন নিজে ছেলেবেলার নামও মনে নেই, অফিসের টাইম শেষ হয়ে গেছে, বাড়ি যাচ্ছে, মনে করেন যে বাড়ি যাওয়ার কথাকে এসে মায়ের বাড়িতে উঠেছে। পরে গেছে, আরে বাড়ি যাচ্ছিলাম তো হেনে চলে আইসি, উস নেই। তখন সরকার কাছে তো তোমারে দিয়ে আর কাজ হবে না, কিছু টাকা পয়সা দিচ্ছি পেনশনের নামে, ওগুলো খাইয়ে দেয়, কবরের দিক চলিয়ে যা। কি কথা কর, ঠিক কিনা? মিছিলে কোনো টাকা মিছিল হবে, মুরব্বীকে আগে দেয়, যুবক ছেলেবেলের দায়িত্বটিকে আগে দেয়। কি জন্য? জানে যে কোনো রকম যদি মারামারি বাঁধে তো এইগুলো মনে করেন যে কষা ভাঙতে সময় লাগবে না। আর মুরব্বী যদি সামনে যাতে চায়, মা পোষায়, দোয়াও চায়, সামনের দিকে যায় না, মারামারি বাঁধলি অবস্থা কিরা শুনে, পিছনের দিক থাকো, গাপাগাপি বাঁধলি বাড়ি চলে যাবা সোজা, কোনো কথা নেই। এই জন্য যৌবনের দাম সবার কাছে, যৌবনের দাম আল্লাহর কাছেও। যুবক ভাইরা, যৌবন যিনি দিয়েছেন তিনার নামে যৌবনটাকে ব্যয় করো, দুনিয়াতেও দামি হইবা, আখিরাতেও দামি হইবা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একদিন মাগরিবের সময় দড়ি ধরে ধরে মসজিদের দিকে রওনা হয়েছে, সামনের দিকে। কিছু দূর যায় পারে নাই, হঠাৎ করে খাইছে এক আষাঢ়, খায়া জমিনের ভিতরে ভালো কায়দায় পড়ছে। কানা মানুষ মসজিদে যাইতে যায় পড়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহর দরবারে মনে মনে দোয়া করতেছে, রব্বুল আলামিন মসজিদের দিকে যাইতে যায় আষাঢ় খাইলাম, কাপড় চোপড় নষ্ট হয়ে গেল না জানি না, আল্লাহ গো আবার মসজিদের দিকে রওনা দিলাম, খবরদার এইবার আর ফেলায়ও না। এই কথা বলে কিছু দূর যাইতে যাইতে আর এক আষাঢ় খাইছে। এইবার মনটা আরো খারাপ। রব্বুল আলামিন, আয় আল্লাহ, পড়ে গেলাম দুইবার তোমার ঘরে যাইতে যায়, জানি না আজকে আর মসজিদে যাওয়া হবে কিনা। আল্লাহ গো মসজিদে তুমি নিয়ে যাও, খবরদার খবরদার এইবার আর ফেলায়ও না, তাইলে কাপড় চোপড় নষ্ট হয়ে গেলে আমি আর তোমার ঘরে যাইতে পারবো না। আবেগ নিয়ে কেউ যদি আল্লাহর দরবারে দোয়া করে, সে দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় না। জোরে কান সুবহানাল্লাহ। দেখেন না, ফেরাউনের মতো মানুষ জঙ্গলের মধ্যে যায়, পাও দুইখানে উপরের দিক, মাথা নিচের দিক দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি জানি খুদা আমি না তুমি। সিটার বাটপার হলো জাগা মতো সত্যি কথা কচ্ছে, জানি তুমি খুদা আমি খুদা না, কিন্তু আমার লোকজন আমারে ধরছে, ফুরাত নদীর পানি যদি আমার কথায় না চলে তাহলে আমার ওরা মানবে না খুদা বলে। আল্লাহ দুনিয়ায় যা ভালো কাজ করছি আখেরাতে কিছু চাই না, সব তুমি আমার দুনিয়ায় দিয়ে দাও। তো কান্না শুরু করছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, যা যা শোন
যত নাফরমানি করুক বান্দা তো আমার, কানতেছে আমার মায়া লাগতেছে, যা কান্নার দাম বড়। একজন সন্তানও যদি বাবার কাছে কিছু চায়, বাপ কয় যে যায় সময় নেই, যা তো ঝামেলা করিস না। সন্তান যদি ভ্যাক করে কান্দে দেয়, তখন বাপে কি করে? চলে যাইতে পারে? বাপে দৌড়ায় এসে সন্তান জড়ায় ধরে আর মাথায় হাত বুলায়, আর কারে পাগল, আমি তো এমনি কইছি। তখন চকলেট দেওয়ার কথা ছিল একটা, তখন দুইটা দেয়। কথা কোন ঠিক কিনা? হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা যখন চোখের পানি ফেলায় রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, কাঁদতে থাকে, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলে, বান্দার কান্না দেখে আমি আল্লাহর কুদরতি দিলে মায়া লেগে যায়। আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বান্দার চোখ মুছে দিতে থাকি। আল্লাহু আকবার বলেন জোরে, বলে আমি মুছে দিই আর বলতে থাকি, বান্দা আর কাঁদিস না, আর কাঁদিস না, আর কাঁদিস না। তোরে দুনিয়ার কেউ বানাই নাই, আমি আল্লাহ তোরে বানাইছি। তুই যখন কান্দো আমার বড় মায়া লেগে যায়। বান্দা তুই যা যা চাইছো আমি আল্লাহ তোর জন্য সব কবুল করে নিলাম। একটা হেকায়েতের ঘটনার ভিতরে একটা মজার ঘটনা পড়ছি। আবেগের দোয়ার কত দাম দেখেন। হাজ্জাজ বিন ইউসুফ নামে একজন জালেম ছিল, নাম শুনছেন আপনারা? কিতাবের ভিতরে লিখছে 290 জন সাহাবীকে ও হত্যা করেছে। কি করতে হবে? সুবহানাল্লাহ, জোরে বলেন। একবার একদিকে গেছি ওয়াজ করতে, খাজুরের এইদিকে। এক হুজুরে কইতেছে আল্লাহ পাক জাহান্নামীদের জাক্কুম ফল খাওয়াবে, খুব শুদ্ধি কইছে। তো শ্রোতাদের মধ্যে কিছু শ্রোতা চিল্লে উঠছে সুবহানাল্লাহ। বক্তা তো বাড়ি রাগ হয়েছে যে এই 1.5 ঘন্টা ধরে চিল্লাই কাগেরে ওয়াজ করলাম, আল্লাহ পাক জাহান্নামীদের জাক্কুম ফল খাবে, এরা করছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব রাগ হইছে। এক মুরব্বি উঠে কইতেছে হুজুর রাগ করেন না। সমস্যা হলো আমরা গ্রামের মানুষ তো ওয়াজ শুনি কম, সুর শুনি বেশি। কথা ঠিক না? দেখেন বক্তা সুর দিয়ে ওয়াজ করতেছে, সবাই শুনবে। যত দামি কথা কাটা কাটা কথা কবে কেউ শুনবে না। আবার একই কথা আপনি একজন এমবিবিএস ডাক্তারের কাছে যান, এমবিবিএস ডাক্তার যদি আপনার কানে সুর দিয়ে কয় ভাই আপনার কিডনি নষ্ট হয়ে গেছে, তোর চিকিৎসা আগে করা লাগবে, আমার চিকিৎসা পরে করিস, তুই তো পাগল হয়ে গেছিস। কি করবে না? তাহলে এমবিবিএস ডাক্তার চিল্লালি পাগল হচ্ছে না, বক্তা না চিল্লালি কেউ শুনতে চাই না। এখন হাজ্জাজ বিন ইউসুফের মুরব্বী কাছে যে আমি তো সুর শুনছি হুজুর, আপনি যে জাকুব করে জোরে টান দিছেন, আমরা মনে করছি আঙ্গুর ফল খাওয়াবে, এই জন্যই সুবহানাল্লাহ। এই হাজ্জাজ নিজের হাতে 70 জন সাহাবীকে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলেন জোরে। কিন্তু দেখবেন দুনিয়ার হিসাব কি, যে ব্যক্তি সিটার এর মুখ খুব মিষ্টি, কথা। যে লোক সলিড লোক এর মিজাজ কড়া, উল্টো পাল্টা দেখতে পারে না। আর যার মুখ মিষ্টি বুঝবেন যে সিটার, এটা সমস্যা আছে। একজন টাকা ধার নিছে, 5000 টাকা নিছে, 2 দিনের কথা, 2 বছর হয়ে গেছে দেয় না। আপনি নিয়ত করছেন জীবনের গোষ্ঠীর আর কারোরে ধার দেব না। পরের তারিখ আসে এমন মিষ্টি মিষ্টি কথা আরো 4000 নিয়ে গেছে, আপনার কাছে এমন সুন্দরভাবে গুছাই কইছে আপনি না দিও ভাই। এই কথা ঠিক কিনা? এখন হাজ্জাজ একদিন ফাঁকা বাইতুল্লাহর মধ্যে একটা জায়গা আছে, হাতিমে কাবা নাম, এরকম চাঁদের মতো, দেখছেন না আপনারা ছবিতে? এই হাতিমে কাবার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলে। দোয়া করে আল্লাহ তাআলা আপনাকে সকলকে যাওয়ার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। এই হাতিমে কাবার মধ্যে এই জালিম হাজ্জাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতেছে। ও জানে চোখের পানি ছাড়ার দরকার। রব্বুল আলামিন শুনেন ভালো করে কি কয়, একদম বইয়ের ভাষাটা আপনাদের শোনাচ্ছি। রব্বুল আলামিন, তুমি আসমান বানাইছো, তুমি জমিন বানাইছো, তুমি সব মাখলুকাত বানাইছো, আমারও তুমি বানাইছো। আল্লাহ তুমি মালিক, আমি গোলাম। দুনিয়ার মানুষ আমার জালেম কয়, আল্লাহ তোমার সামনে আমি স্বীকার করতেছি আমি সত্যি জালেম। নিজে নিজে স্বীকার করতেছে আল্লাহ আমি সত্যি জালেম, কিন্তু আমি যেমন বড় জালেম তুমিও তো বড় ক্ষমাশীল, তোমার নাম গফফার। আল্লাহ তুমি যদি আমারে মাফ করে দাও, তোমার তো কোনো সমস্যা নাই।
এরকম একটা বান্দা যদি মাপ পাওয়া যায় তোমার তো কোনো সমস্যা নাই, কিন্তু আমার উপকার আছে। এই কথা বলে চোখের পানি বহাইতেছে, এমন সময় দেখে পাশে এক কানা যায় হাজির। কানা চিনেন? না না, কানা কয় এরকম তাগায় থাকে কিন্তু জ্যোতি নাই, চোখে দেখে না, আর চোখ যার নাই তারে কয় অন্ধ। কানা যায় বলতেছে আল্লাহ, জন্মের পরের থেকে 23টা বছর ধরে, জন্মের পর থেকে কিচ্ছু চোখে দেখলাম না, জীবনে নিজের মারেও চোখে দেখলাম না, বাপরেও দেখলাম না, দুঃখ নাই কোনো, কিন্তু আমার মনে একটা আশা জাগছে। আমি বহুদূর থেকে হাইটা এই মক্কায় এসেছি, এই হুদুদে এই হাতিমে কাবার মধ্যে দোয়া কবুল হয়, তাই এখানে এসেছি তোমার কাছে একটা কথা বলতে। শুনবা না আল্লাহ? নিজে নিজে কইতেছে, শুনবা না আল্লাহ আমার কথাটা? শোনো, আমার মনের আশা হইল আমি একটা সুন্দরী মায়ে নিজের চোখে দেখে বিয়ে করতে চাই। কি বিয়ে করতে চাই? আমার চোখটা ভালো করে দাও, এ কথা করছে না, করছে আমার নিজের চোখ দিয়ে দেখে, মানে চোখটা ভালো করে দাও। আচ্ছা কন্দি ওই জায়গায় দাঁড়ায় কি কেউ এরকম দোয়া করে? হাজ্জাজ ওই শুইনি, হাজ্জাজ দেশে আইসি, হাজ্জাজ কাছে কানার বাচ্চা কানা কয় কি? মানুষ কত কিছু চাই হেনে আইসে, আর ও আসছে সুন্দরী একটা মাইয়ে বিয়ে করবে। এখন এই হাইসে দিলি কি আর ওই দোয়ার অ্যাকশন থাকে? কথা কন। এবার হাজ্জাজের গেছে আগে যে আমার একটু চোখ দিয়ে পানি বেরোচ্ছিল, মনে হয় গুণাগুলো মাপ হইতো, এ কানা জ্বালাইতো, তা হইলো না। এইবার কানারে ধরছে, কলার ধরে গেছে, কানার বাচ্চা কানা তুই আর জাগা ভালি নে, সময় ভালি নে, আমি যখন ঢুকেছি তখন তুই আসলি। কানা কি চোখে দেখে? কানারও ভোল্টেজ 100। কানা কাছে তুমি কিটা, তোমার দোয়া তুমি করো, আমার দোয়া আমি করতেছি, তোমার সমস্যা নাকি? ওইলো ওই দেশের প্রেসিডেন্ট তখন। তুই এখন এই হাজ্জাজ কাছে তুই আমার চিনিস, এরকম জানিয়ে দিচ্ছিস? হ্যাঁ, কানা কাছে আমি কি চোখে দেখি নাই? চেনবো কি? কও তোমার পরিচয় দাও। পরিচয় কাছে আমার নাম হাজ্জাজ বিন ইউসুফ। কানা তো বুঝে ফেলেছে আমার 12টা আজকে বেজে গেছে, কারণ বিনা দোষে লোক মেরে ফেলায়, আর আজকে দুয়ার মধ্যে আমি ডিস্টার্ব দিছি, আমারও তো ছাড়বেই না। কানা কাছে ভাই আমি যদি জানতাম তুমি এই জায়গায়, আমি কি জীবনেও আসতাম? ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আজ জীবনেও আসবো না, বিয়েও করবো না, দরকার নেই আমার বিয়ে করার। হাজ্জাজ কাছে যে শোন, তোরে মাফ করবো তো ভালো কথা, আজ পর্যন্ত জীবনে আমি কাউকে মাফ করেছি শুনেছিস জীবনে কোনোদিন? কাছে না শুনিনি, কিন্তু তুমি যে কারোরে মাফ করবা না এ কথাও তো কোনোদিন বলনি। তুমি আজকে আমারে দিয়ে শুরু করো, প্রথমে আমারে মাফ করে দাও। হাজ্জাজ দেখতেছে কানা হলেও বুদ্ধি আছে, ভালো বুদ্ধি আছে, ভালো। হাজ্জাজ আইসে দিয়ে বলতেছে শোন, তোরে মাফ করার আমার ইচ্ছা ছিল না, তোর এই কথা শুনে তোর একটা শর্ত সাপেক্ষে মাফ করবো। কিভাবে? আমি এই বাইতুল্লাহটা 7 বার চক্কর দেবো, এর মধ্যে যদি তোর চোখ ভালো হয়ে যায় তাহলে মাপ, আর যদি না যায় তাহলে তোর কল্লা উড়িয়ে দেবো। দিয়ে হাজ্জাজ দৌড়ানো শুরু করেছে। কানা যায় কছে আল্লাহ এটা কোনো কাজ হইলো? আসলাম চোখটা ভালো হবে, এটা বিয়ে করবো, এখন বিয়ে তো দূরে থাক, চোখ তো দূরে থাক, জান নিয়ে টানাটানি লেগে গেছে। আমার বিয়ে থেকে দরকার নেই, আমার চোখটা ভালো করে দাও, দরকার নেই বাইরে গেলে আবার কানা করে দিয়ে নে, তাও সমস্যা নেই, তাও সমস্যা নেই। এর মধ্যে হাজ্জাজ এক পাক দিয়ে এসে করছে, এ কানা চোখ ভালো হয়েছে? কানা কাছে তো বাড়ি জ্বালা, এ যদি প্রত্যেকবার চক্কর দিয়ে এসে এসে জিজ্ঞেস করে আমি দোয়া করবো কখন? কানা কাছে ভাই শোনো, এত ঝামেলা করবে না, পুরো 7 পাক দিয়ে একবারে এসে জিজ্ঞেস করবি, ভালো হলি হবে, না হলি কল্লা কাটিয়ে দিবি, যা। বন্ধুরা আমার, হাজ্জাজ এইবার দৌড়ানো শুরু করে দিল। কানা এইবার যে আল্লাহর ঘর বাইতুল্লাহর চৌকাঠটা দুনো হাতে ধরে আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ গো তুমি না দুনিয়ার ভিতরে ফেরাউনের দোয়া কবুল করেছো, সুবহানাল্লাহ। তুমি না কত বড় বড় কাফেরের দোয়া কবুল করে সাহাবী বানায় দিছো, তুমি ডাকাতরে পর্যন্ত ওলি বানায় দিছো দোয়া কবুল কইরা, আমার মতো কানার দোয়াটা বুঝি তুমি কবুল করবে না? কবুল করে নাও, আমার চক্ষু দুইটা তুমি ভালো করে দাও, তুমি না ওই ক্ষমতা ধর, তুমি একবার বললেই হয়ে যাবে। কিতাবের ভিতরে লেখে এই কথা বলে বলে কানার চোখ বাবা, চল বাবা, দাড়ি বাবা, পানিগুলো বাইতুল্লাহর মেঝেতে পড়তেছে। 7টা চক্কর যখন দেওয়া হয়ে গেছে, হাজ্জাজ এইবার আইসা হাজির, আল্লাহু আকবার বলার জন্য রেডি হবেন। আমি 2 হাত এরম করার সাথে গার সকল শক্তি দিয়ে 2 হাত উঁচু করে আল্লাহু আকবার বলবেন, পারবেন? পারবেন? হাজ্জাজ বলে,
হয়ে গেছে, বল তোর চোখের কি অবস্থা? কানা এবার আল্লাহর ঘর বাইতুল্লাহটা দেখা দিয়া বলে, এই যে ঘরটা দেখতেছো হাজ্জাজ, এই ঘরের মালিক বড় দয়ালু। এই মালিকের কাছে কেউ যদি মনের আবেগ নিয়ে চায়, তিনি কাউকেই কখনো খালিয়াতে ফিরায় না। হাজ্জাজ বলতেছে, আমি অত কথা শুনতে চাই না, তোর চোখের কি অবস্থা সেটা বল। কানা বলে, আমি যখন কান্দা কান্দা দোয়া করছি, আমার চোখের পানি দেখে আমার মালিকের বড় দয়া লেগে গেছে। আমার মালিক ওই চোখের পানি দেখে আমার মালিকের নিজ ক্ষমতায় আমার দোনোটা চক্ষু তিনি ভালো করে দিছে। শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, আমি এত বড় ক্ষমতাধর, আমি কোনো কাজ করতে গেলে কারোর কোনো অনুমতি নেওয়া লাগে না, কারোর কাছ থেকে কোনো পারমিশন লাগে না, সাহায্য লাগে না। আমি একবার বলবো শুধু হ, সাথে সাথে হইয়া যাবে। हर घड़ी देने के तू तैयार है, हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহু আকবার বলেন। হাজ্জাজ কাছে যে আমি বিশ্বাস করি না, এত সকাল সকাল তোমার চোখ ভালো হয়ে গেছে, আমি ওটা বিশ্বাস করি। কানা কাছে বিশ্বাস না করলে পরীক্ষা করো, পরীক্ষা করলি তো হয়ে যাচ্ছে। তা কানা কাছে কদি কয় আঙ্গুল? কাছে স্নান, এই জায়গায় 2 আঙ্গুল। সুবহানাল্লাহ কবেন না? নাকি রাগ হইছে কানার চোখ ভালো হয়ে গেল? সুবহানাল্লাহ কব না? কষা কাদি এখানে কয় আঙ্গুল? কষা আর ভাই এখানে 4 আঙ্গুল। কষা কাদি হেনে কয় আঙ্গুল? কষা আর কত জিজ্ঞেস করবি? হেনে 5 আঙ্গুল। হাজ্জাজ এবার বলতেছে, কানা সত্যি দেখি তোর চক্ষুটা ভালো হয়ে গেছে। কানা ডাক দিয়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। বান্দা যখনই আমারে ডাক দেবে, বান্দা হাজির পাবে। বান্দা পৃথিবীতে যত দোয়া করে সব দোয়াগুলো আমি আল্লাহ কবুল করে নি। এই পুরো দোয়াটাকে 3 ভাগে ভাগ করে দেয়। এক ভাগ হলো বান্দা যেটা চায় আল্লাহ পাক ওইটা দিয়া দেয়, সুবহানাল্লাহ। আরেকটা হলো বান্দা যেটা চায় আল্লাহ ওইটা দেয় না, বান্দার জন্য যেটা ভালো হবে ওইটাই দেয়। বন্ধুরা আমার, আরেকটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন হিসাব কিতাব নেওয়া শুরু করবে, বান্দার আমল নামা কম হয়ে যাবে, নেকির আমল, আল্লাহ পাক কিছু নেকি উঠায় দিবে। বান্দা বলবে, আল্লাহ এগুলো করতে আসলো? আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা দুনিয়ার ভিতরে যত দোয়া করেছো, কিছু দোয়া আমি কবুল করে এই জায়গার জন্য রেখে দিয়েছিলাম, আজকে এইগুলা তোমার আমি পুরাইয়া দিলাম। বান্দা আফসোস করবে আর বলতে থাকবে, আল্লাহ যত দোয়া দুনিয়ায় করেছিলাম, দুনিয়ায় কোনোটা না দিয়া সবগুলো যদি আজকে আমাকে এই জায়গায় দিতে, তাহলে কত ভালো হইতো। এই জন্য দোয়া করতে কোনো সময় মন খারাপ করা যাবে, জোরে কর, কোনো সময় মন খারাপ করা যাবে না। বন্ধুরা, যে কথা বলছিলাম, হায়াত যে দামি, এই দামি হায়াতটাকে দামি জায়গায় খরচ করার দরকার। নামাজ পড়ার দরকার, নামাজের ভিতরে মসজিদে যায় নামাজ পড়ার দরকার। যেমন উম্মে মাকতুম অন্ধ হয়েও মসজিদে যায় নামাজ পড়তে যান। দ্বিতীয় আসার খেয়ে উঠে যান, দোয়া করছে। 3 নম্বর আসার খাবে খাবে ভাব, এর মধ্যে দেখে পিছন পাইতে কিনা ওরে জড়াই দই রে, একেবারে মসজিদের বারান্দায় নিয়ে উঠে দিয়ে আইছে। উম্মে মাকতুম বড় আশ্চর্য হলো, হাত দুখানা ধরে বলে, কে ভাই তুমি? এত বড় উপকারটা তুমি আমার করে দিলা, মসজিদের বারান্দায় আমারে আগায় দিয়া গেলা, কে তুমি ভাই? ওই লোকের নাম যখন জিজ্ঞাসা করছে, ও লোক কয়, আমার নাম জানি না, কাম কি? আইসো নামাজ পড়তে, নামাজ পড়ো। উম্মে মাকতুম দেখে লোকটার মেজাজ একটু কড়া, জবানের ভিতরে একটু শক্তভাবে বলতেছে। উনি চিন্তা করলো, এত সুন্দর একটা ভালো কাজ করলো, কিন্তু মেজাজটা তো ভালো না, ব্যাপারটা কি?
পরিচয় তো শোনাই লাগবে। এবার হাত ভালো করে শক্ত করে জড়াই ধরে কইতেছে, তোর নাম না বললে আমি ছাড়ব না। নাম কর, তারপরে যাবি। এ ভাই, যখন এত জোরাজুরি করতেছ তাহলে শোনো। আমার নাম হলো মিস্টার ইবলিস। উম্মে মাকতুম আশ্চর্য হয়ে বলে, এত কাল ধরে শুনছি শয়তান মানুষ মসজিদ থেকে মানুষকে বাগায় নিয়ে যায়, এখন আবার এই নতুন চাকরি কবে পাইল যে মানুষের বাইরে যে মসজিদে উঠাই দেয়? শয়তান বলে, নতুন চাকরি না উম্মে মাকতুম, আমি বিপদে পড়লাম তোমার মসজিদে আগায় দিয়া গেছি। আমি যদি বিপদে না পড়ি তাহলে ভালো কাজ জীবনেও করি না। কি কর, বিপদে না পড়লে ভালো কাজ করে না। কিছু মানুষ আছে সারা জীবন ধরে ভালো অবস্থায় আছে, কোনোদিন আল্লাহর ইবাদত করে না, যেই বিপদে পড়েছে অমনি হুবড়ি খেয়ে মসজিদে হাজির। বিপদে পড়লে মানুষ আল্লাহর নাম ডাকে, কথা কন ঠিক কিনা? একবার বলে লঞ্চের মধ্যে লোকজনে উঠছে, তো লঞ্চ তো ঝড়ের কবলে পড়ে গেছে। এখন তো লঞ্চে একবার ডান দিকে একবার বাম দিকে দোলে। মানুষ যে নামাজ জীবনে কোনোদিন পড়ে নাই, সেও কইতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, জানে যে আল্লাহ ছাড়ার বাঁচাবে কিনা, কথা খায় না। ওর মধ্যে দেখে যে এক হিন্দু চাচা বসে আছে, সেও করছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তো একজন কাছে, এই তুই আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও করছিস, তুই তো কবি ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও। হিন্দু কাছে যে ওরে আল্লাহ রে, যেই জ্বর লাগিয়েছে ও ভগবান বাঁচাতে পারবে না, ও ঠেকাতে গেলে আল্লাহরেই লাগবে। তো বিপদে পড়লে মানুষ কার কথা স্মরণ করে? আল্লাহর কথা। কিন্তু সব থেকে সুখী মানুষ এবং জান্নাতে সর্বপ্রথম যাবে, বুখারী শরীফের হাদিস আছে, আউয়ালু মা ইউদআ ইয়াউমাল কিয়ামাতি ইলাল জান্নাহ আল্লাযিনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াজ যাররা। যারা সুখে দুঃখে সব সময় আল্লাহকে স্মরণ করে, তারা সর্বপ্রথম বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, আসার খাইলাম আমি, বিপদ হইল তোমার, বুঝলাম না ব্যাপারটা। মসজিদে গেলাম আমি, আসার খাইলাম আমি, তোমার কোনোদিন চোখেও দেখলাম না, তোমার কি বিপদ হয়ে গেল বুঝতে পারলাম না। শয়তান এবার ওয়াজ করতেছে, খুব খেয়াল করে শুনেন। শুধু ভালো লোকে ওয়াজ করতে পারে না, শয়তানরাও কিন্তু ওয়াজ করতে পারে। মানতে পারি আর না পারি, ওয়াজ করতে পারে। কত জায়গায় থেকে বসবে দেখতে পারি। অনেক সময় আমরা যে বসলে দোকানে, হয়তো এই রাত্রে সফরের পথে একটু চা খাওয়ার জন্য বসছি, আমাকে উল্টা ওয়াজ শোনায়। আমরা কি ওয়াজ করবো? ডাবল ওয়াজ হে করে। চরমনার মরহুম শাইখ রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এদেশের মানুষের ওয়াজ জানতে কারোর বাদ নেই, অভাব শুধু মানা। 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে না কিনা? হিন্দুরাও জানে। পড়ে কয়জন? সুদ খাওয়া যে খারাপ এটা জানে না? এই কথা কান, জোরে কান। ঘুষ খাওয়া যে খারাপ এটা জানে না? জেনা করা তো খুব সওয়াবের কাজ, ফরজ। হ্যাঁ, সবাই জানে জেনা করা খারাপ, মানুষের মাল চুরি করে খাওয়া খারাপ। এরপরেও মানুষে অন্যায় কাজ করতেছে, কথা কন ঠিক কিনা? এই অন্যায় সমাজকে যদি সুন্দর সমাজে রূপান্তরিত করতে হয়, তাহলে সংবিধান হবে আল কোরআন। সংবিধান যদি কোরআন হয়, তাহলে কোনো অশান্তির ছায়া আর থাকবে না, শান্তিতে ভরে যাবে, কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, কথা বলেন ঠিক কিনা? অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানি। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান। আল্লাহু আকবার বলেন। শয়তান এইবার ওয়াজ করা শুরু করলাম বলে উম্মে মাকতুম সড়ক মানুষ যখন ওযু করে মসজিদের দিকে রওনা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দৃষ্টি তার প্রতি পড়ে যায়। সে যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্য দিক দিয়ে পুরস্কৃত করে দেয়। বলে যেমন উম্মে মাকতুম বলতেছে, যেমন এই যে তুমি প্রথমবার আসার খাইলা, তুমি তো জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছে আমার ঘর মসজিদে যাইতে দেয়। উম্মে মাকতুম আসার খেয়েছে, উম্মে মাকতুমের মা বাবা দুজনকে মাফ করে আমি জান্নাতবাসী করে দিলাম। নারায়ে তাকবীর। শয়তান বলে দ্বিতীয়বার যখন আবার আসার খাইলা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দিয়ে দিল আমার ঘরে যাইতে যাইয়া উম্মে মাকতুম একবার আষাঢ় খায়া পুনরায় আবার যখন রওনা হলো, আবার আষাঢ় খাইলো, আমি ঘোষণা দিয়ে দিলাম উম্মে মাকতুমের সাথে রক্তের সম্পর্কের যত মানুষ আছে সব মানুষগুলোকে আমি মাফ করে দিলাম। শয়তান এবার বলতেছে উম্মে মাকতুম, এই মানুষগুলোরে শয়তানি করাইতে আমার বড় কষ্ট হইছে। খাওয়া নাই, ঘুম নাই, সকাল নাই, বিকাল নাই, বিবিরে সময় দিতে পারি না, সন্তানদের সময় দিতে পারি না, মানুষের পিছের লাগিয়ে দেখা কত কষ্ট করে শয়তানি করাইছি। আর তুমি কানা দুই আষাঢ় খেয়া কতগুলো মানুষকে মাফ করাই দিলা, আমার তো পুঁজি লস হইয়া গেল। মানুষের আমি আকাম করালাম কত কষ্ট করে, তুমি কানা দুই আষাঢ় খাওয়ার সাথে তোমার মাফ হয়ে কত মাফ হয়ে গেল। এখন তুমি যদি আর এক আষাঢ় খাও, আর যদি আল্লাহ ঘোষণা দিয়া দেয় যে তামাম মদিনার সব লোকের মাফ করে দিলাম, তাহলে আমার তো বুঝি লস। এই জন্য চিন্তা করলাম কানা তোমারও তো আষাঢ় খাওয়ার দরকার নেই, মসজিদে যে একা একা নামাজ পড়ি যতবারই পড়িয়ে যা। এই জন্য শয়তান কখনো চায় না যে একজন মানুষ নেক আমল করুক আর একজন মানুষকে ডাকুক। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেন আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, ভালো কাজ করলে আর ভালো কাজের দিকে ডাকলে সমপরিমাণ সব পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়তে যখন আসবো রাস্তাতে ডাকতে ডাকতে আসবো, ভাই আসেন নামাজ পড়তে যাই, ভাই আসেন। ভাই যদি কারোর দোকানে আগুন লেগে যায়, আল্লাহ নাও করুক, আপনারা এখানে বসে আছেন, যদি দেখেন এখানে কোনো জায়গায় আগুন লেগে গেছে, আপনারা কি বসে থাকবেন? কি করবেন? মানবতার খাতিরে দোকানদারকে চিনেন বা না চিনেন, সাথে সাথে যায় তাড়াতাড়ি ওটা নিভানোর ব্যবস্থা।